পিএসজি ভার্সেস লিভারপুল, দুই কোচের দুই রকম অবস্থা। এক পাশে লুই এনরিকে, এক পাশে আর্নে স্লট। এই দুই দলের ম্যাচ আপনি আগেও দেখেছেন চ্যাম্পিয়ন্স লিগে, এর আরেক দফা। যদিও গতবার লিভারপুল এই পিএসজির কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছিল, কিন্তু সেবার লিভারপুলকে মূলত হারিয়েছিলেন জিয়ানলুইজি দোনারুমা, মানে টাই ব্রেকারে তার ওই বীরত্বে শেষ পর্যন্ত পিএসজি উঠেছিল পরের রাউন্ডে। এবং এরপরে লুই এনরিকে বলেছিলেন যে তার চোখে সেরা গোলকিপার দোনারুমা। সেই দোনারুমা পরে গিয়ে পিএসজি ছেড়েছেন, তিনি ম্যান সিটিতে যোগ দিয়েছেন। ইতালির বিশ্বকাপ অনেক ঘটনা ঘটে গেছে, কিন্তু এনরিকে কি গোলবারের নিচে প্রপার সলিউশনটা পেলেন? এটাই হচ্ছে আসল প্রশ্ন। শাবেলিয়ারকে তিনি নিয়ে এসেছিলেন, যাকে ফ্রেঞ্চ নাম্বার 1 ধরা হচ্ছিল, কিন্তু এখন মনে হচ্ছে তিনি ফ্রেঞ্চ নাম্বার 3 হতে যাচ্ছেন। এরপরে সাফানোভিচ, তাকে এই কোচ ব্যবহার করছেন গোল বারের নিচে। এখন রাশিয়ান গোলকিপার শেষ ম্যাচেও তুলুজের সঙ্গে লিগ আর ম্যাচে একটা ভুল করেছেন, এবং ওই ভুলের পরে অনেকে প্রশ্ন করছেন যে এনরিকের গোল বারের নিচে কি কোনো সমাধান আছে, নাকি তার উপরে তিনি ভরসা রাখতে আছেন? এই প্রশ্নের জবাব আমরা স্টার্টিং 11 না দেখার আগ পর্যন্ত হয়তো জানবো না। এই একটা সমস্যাই পিএসজিতে আছে, আর কোনো সমস্যা নাই। তারা লিগ আতে সবার উপরে আছে, 4 পয়েন্টের একটা লিড আছে। সবকিছু মিলিয়ে পিএসজি যেভাবে চেলসিকে উড়িয়ে দিয়েছে, তারপরে ওয়ান অফ দ্য ফেভারিট হিসেবে নিজেদেরকে আরো একবার প্রতিষ্ঠিত করেছে। তো হোয়াট অ্যাবাউট লিভারপুল, অর রাদার হোয়াট অ্যাবাউট আর্নে স্লট, যিনি 1 বছর আগে এমন সুখে ছিলেন, প্রিমিয়ার লিগ জিতলেন, তাকে এখন লিভারপুলের অনেক সমর্থকই হয়তো চাইছে না। এবং অনেকের কাছেই এই ধারণা বেশ পপুলার যে তিনি এই মৌসুম শেষে আর লিভারপুলের হট সিটে থাকবেনও না। প্রাথমিকভাবে তাকে টপ 4 সিকিউর করতে হবে, মানে টপ 5 হতে পারে সেটা চ্যাম্পিয়ন্স লিগ স্পট, এবং চ্যাম্পিয়ন্স লিগে ভালো করতে পারতে হবে। কিন্তু লিভারপুলের আপাতত যে দশা, লিভারপুল এই সপ্তাহেও যেভাবে ম্যান সিটির কাছে এফএ কাপের ম্যাচে হেরেছে, এরপরে এই লিভারপুলকে আপনি ভরসা আসলে কি করতে পারেন? প্রশ্ন হচ্ছে সেটা। আর্নে স্লটের জন্য তাই এই ম্যাচটা একটা বিরাট বড় এসিড টেস্ট। কিন্তু ঠিক একই রকম অবস্থায় লুই এনরিকে নাই, তার দলের কাছে একদিনের এক্সট্রা বিশ্রামও আছে। তিনি বলছেন ওই যে তুলুজের সঙ্গে ফ্রাইডে নাইটে যে ম্যাচটা লিগ আতে পিএসজি খেলেছে, আর স্যাটারডেতে খেলেছে আর্নে স্লটের লিভারপুল, হেরেছে তারা ম্যান সিটির কাছে। এরপরে ওই একদিনের যে এক্সট্রা বিশ্রাম, এইটা এনরিকে বলছেন তার দলের কাজে লাগবে। একে তো তার দল ছন্দে আছে, তার উপর ওই একদিনের এক্সট্রা বিশ্রামটাকেও তিনি কাজে লাগাতে চাইছেন। তিনি বলছেন যে বিশ্রাম পেয়েছি, তার সবটুকুই কাজে লাগাতে হবে এখন, এবং লিভারপুলের বিপক্ষে কাজে লাগাতে হবে। এই বিশ্রামের কি আসলে কাজে লাগতে পারে? মিডফিল্ডে আমরা কি দেখবো? মানে পিএসজির 11 বেশ প্রেডিক্টেবল। সেখানে আপনি বার্কোলাকে এই ম্যাচে অবশ্য পাবেন না, তিনি ইনজুর্ড। আপনি মিডফিল্ডে হয়তো ওয়ারেন জাইর এমেরিকে দেখতে পারেন। অনেকে ভাবতে পারেন যে এমেরি কি 11-এর সদস্য? এমেরি অ্যাজ গুড অ্যাজ এনি মিডফিল্ডার্স, মানে নেভসের কথা ধরতে পারেন অথবা ভিতিনিয়ার কথা ধরতে পারেন, তো ওই মাত্রায় বা ওই লেভেলে তিনি এখনো যান নাই, কিন্তু তার সেই পটেনশিয়াল এখনো খুব ভালো মতো আছে। ফুলব্যাকের কথা ধরতে পারেন, ডিফেন্সের কথা ধরতে পারেন। আর লিভারপুলের কথা একবার ভাবুন, তাদের ফ্রন্ট লাইনে হয়তো ইসাক ফিরবেন এই ম্যাচে, হয়তো তিনি থাকবেন, কিন্তু কথা হচ্ছে লিভারপুলের ওই অকার্যকর মিডফিল্ড, আর্নে স্লটের দিনের পর দিন প্রায় একই কৌশল অনুসরণ করে যাওয়ার চেষ্টা করা এবং সেখান থেকে ব্যর্থ হওয়া, মৌসুমের 15টা ম্যাচ হেরে ফেলা, এর কোনো কিছুই লিভারপুলকে এই ম্যাচে ফেভারিটের তকমায় রাখছে তো নাই, বরং অনেকের মতেই হয়তো এই ম্যাচে লুই এনরিকের দলই সবচেয়ে এগিয়ে, আর আর্নে স্লটের দল এই জায়গায় দর্শক দেন এগেইন। দিস ইজ চ্যাম্পিয়ন্স লিগ, ইউ নেভার নো। অ্যানফিল্ডে একটা ম্যাজিক সব সময় থাকে, এই সব কিছুর ব্যাপার স্যাপার সমীকরণের হিসাব মেলানো যাবে চ্যাম্পিয়ন্স লিগ শেষে, এইটা হলে।